তো আমরা বিগত ক্লাসগুলোতে দেখছিলাম যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে আমাদের স্টোরি ক্রিয়েট করতে হয়, কিভাবে আমাদের থিম আমাদের চয়েস করতে হয় এবং থিম আমাদের অ্যাক্টিভ করতে হয়। সো সেই বিষয়গুলো আমরা জেনেছি। সো থিম কাস্টমাইজ করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করি। প্রোডাক্ট ছাড়া তো আসলে আমরা থিম সেভাবে কাস্টমাইজ করতে পারবো না। প্রোডাক্ট আমরা দুইভাবে আপলোড করতে পারি। প্রোডাক্ট আপলোড করার জন্য আগে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর আপনার একটা মেনু একটা আমরা ম্যানুয়ালি পারি, আর একটা হচ্ছে আমরা সিএসভি ফাইল সিএসভি ফাইল ডাউনলোড করতে পারি। সো এখানে করার জন্য আমাদের এখানে ইনপুট করতে হবে। এখানে ইনপুট ফাইল করতে বলছে, এখানে কি কি ফাইল ইনপুট করতে পারি সেখানে আমরা এখানে দেখতে পারবো। সিএসভি ফাইল ডাউনলোড, সিম্পল সিএসভি ফাইল আমরা আপলোড করলে আমাদের সহজ হয়ে যাবে। আমরা ম্যানুয়ালিও পারি। ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের তো দিতে হবে। একটু ওয়েট করি। তো আমরা যদি চাই যে একটা একটা করে আসলে প্রোডাক্ট আপলোড করবো, সেক্ষেত্রে আমরা অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, আপনার প্রোডাক্টের ইমেজ এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে প্রাইস দিতে পারেন। তো এখানে এখানে প্রাইসের জায়গায় প্রাইস দিব আমরা। আমরা যারা আসলে ড্রপ শিপিং করি তাদের জন্য এটা আসলে কস্ট কত, প্রফিট কত হবে, মার্জিন কত হবে। সো এটা হচ্ছে আমাদের যারা ড্রপ শিপিং করি সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। কারণ ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা 300 বা $5 আমি যদি সাপোজ ধরি, যে প্রোডাক্টের $5 সেই প্রোডাক্টটাকে আমাদের কস্ট হাবি জাবি সবকিছু অ্যাড করার পর আমাদের প্রফিট কত থাকবে। সো এটা আমরা কস্ট কত দিয়ে কিনতেছি, কত আমাদের ট্রাভেলিং কস্ট হবে, বিভিন্ন কোরিয়ার কস্ট হবে, দেন আমাদের কত মার্জিন থাকবে। So সেই বিষয়গুলো এখানে দিতে বলছে। ট্রাক কোয়ান্টিটি, এখানে যদি আপনার কোয়ান্টিটির বিষয়টা আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনি কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন। তো শিপিং এর ক্ষেত্রে কত টাকা আপনি দিচ্ছেন, কত ফি দিচ্ছেন, সো এইগুলা ভেরিয়েবল যদি থাকে, সো ভেরিয়েবল গুলো এখানে অ্যাড করতে পারেন। কালার, সাইজ, মেজার, স্টাইল, সো এইভাবে আপনারা সব কিছুই আমরা অ্যাড করতে পারবো। সো আমি আসলে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করেও দেখাবো, এন্ড দেন আমরা কিভাবে, আমি সহজটা আগে দেখাই কিভাবে আমরা সিএসভি ফাইল একটা আসলে নিতে পারবো। সিএসভি ফাইল করে নেওয়ার জন্য আমাদের প্রথমে আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে শপিফাই রাইস। এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে নিব ক্রোমের সাথে। আমরা অ্যাড করে নেওয়ার পর আমাদের যে কোনো একটা শপিফাই স্টোর খুঁজতে হবে। তো শপিফাই স্টোর খোঁজার জন্য আমাদের বেস্ট হয় শপিফাই শপিফাই স্টোর লিখে যদি আমি সার্চ দিই, যদি না পাই তাহলে আসলে অন্যভাবে আমাকে ব্যবস্থা করতে হবে। শপিফাই স্টোর, STOR, শপিফাই স্টোর, বানান ভুল করছি, STOR লিখে আমি যদি সার্চ দেই, শপিফাই স্টোর লিখে সার্চ দিই, না এখানে দেখবো না শপিফাই বেস্ট, বি বেস স্টোর, শপিফাই বেস স্টোর, বেস স্টোর ইন বাংলাদেশ। যাই হোক, আমি একটা দিলাম আর কি। দেওয়ার পর আমি দেখি এখন এগুলো ওপেন করি, এগুলো আসলে শপিফাই স্টোর কি না। শপিফাই এগুলো আমরা আগে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যদি আমার এখানে শপিফাই স্টোর লিস্ট আসছে, আসলে বাংলাদেশ শপিফাই স্টোর এগুলো কি আসছে আসলে ভাই, এগুলা এগুলো হয়তো স্টোরের নাম আসছে। তো এগুলো আমরা ওপেন করবো, আসলে ডোমেন গুলো আমরা ঢাকা, আমার কি এই স্টোর গুলোকে ওপেন করতে পারবো না? So, অনেকগুলো স্টোর আছে, শপিফাই স্টোর লিস্ট, লোকেশন দিছে বাংলাদেশ, ওয়েবসাইট। তো এখানে আমরা একটা এই শপিফাই স্টোরটাকে ক্লিক করি। কপি করার পর যদি আমরা এখানে পেস্ট করি, যদি শপিফাই স্টোর আসে হিস্ট্রি, আমার মনে হয় না আসবে। সো শপিফাই একটা স্টোর আসছে, সো এখানে তো আসলে প্রোডাক্ট নাই, এমন করে কোনো প্রোডাক্ট নাই। সো আমি তো এই ধরনের চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করব। সেক্ষেত্রে আমরা এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর তো আমরা শপিফাই একটা স্টোর খুঁজে বাইর করার পর এখানে আমরা যাব। এখানে আমরা যাব কি,
প্রোডাক্টসে যাবো, প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এখানে 358টা প্রোডাক্ট আছে, 358 প্রোডাক্ট ইন হিয়ার। সো এখানে আমরা সিলেক্ট করতে পারি, এবং যদি ডাউনলোড করেছিল অল ডাউনলোড করবো, আমরা অতগুলো ডাউনলোড করবো না, সেক্ষেত্রে আমরা প্রথমে সিলেক্ট করব। সো সো আমরা এভাবে সিলেক্ট করব। যতগুলো আমি বেশি নিব না, আমি 10টার মতো প্রোডাক্ট নিব আসলে। 10টার মতো প্রোডাক্ট সিলেক্ট করব। অলরেডি 8টা করে ফেলছি, তো যাতে আমার সময় না লাগে আসলে প্রোডাক্ট আপলোড হতে অতগুলো প্রোডাক্ট। আমি দেবো ডাউনলোড সিলেক্ট, যেগুলো ডাউনলোড সিলেক্ট করছি সেগুলো আছে 2 হবে। তো আমার অলরেডি একটা সিএসভি হয়ে গেল ডাউনলোড। তো আমি এখন ব্যাক এন্ডে যাবো, ব্যাক এন্ডে গিয়ে প্রোডাক্টে যাবো, লিভ। কারণ এখানে তারপর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট ক্লিক করার পর এখানে অ্যাড ফাইলে দিব। অ্যাড ফাইলের পর আমার যে এরকম এগুলো সিএসভি তে ডাউনলোড হয়ে গেল আমার ফাইলটা। সো এখানে আমরা দেওয়ার পর আমাদের আপলোড দিব। আপলোড এখানে দেওয়ার পর কিছু একটু সময় নেবে। সময় নেওয়ার পরেই দেখবেন আমার যে প্রোডাক্টগুলো সেগুলো আপলোড হয়ে গেছে আর কি। সো আমার এখানে কিন্তু প্রোডাক্ট আপলোড হয়ে গেছে আসলে। তারপর আমরা যাব কালেকশনে, গিয়ে আমরা ক্যাটাগরি অ্যাড করব। কালেকশনে যাওয়ার পর এখানে দেখেন যে আমার কালেকশন শুধু হোম পেজ আছে। সো ক্রিয়েট কালেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দিব নিউ নিউ কালেকশন, নিউ কালেকশন। বানান তো আমি ভুল করলাম, কালেকশন নিউ কালেকশন দিব। তো এখানেও কন্ট্রোল সি হিসেবে এইখানেও নিউ কালেকশন দেব। আমরা যেহেতু ম্যানুয়ালি করব, অটোমেটিকলি করবো না, সব ম্যানুয়ালি দিলাম। দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। তো কিন্তু আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। আমার একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নাই। সব প্রোডাক্টে যাব, তারপরে এখানে সিলেক্ট করব। তো এখানে আমি নিউ কালেকশন করার পর এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ব্রাউজিং নামে একটা অপশন আসছে, ব্রাউজিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রোডাক্ট সিলেক্ট করব। ওই নিউ কালেকশন মধ্যে আপনারা যে যে প্রোডাক্ট রাখতে চান, তো সেই প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করার পর অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমার অ্যাড হয়ে গেছে, এবং আমি এটা সেভ দিয়ে দিব। এটা আমার অ্যাড হয়ে গেছে আর কি। তো আমি যদি এখন ব্যাক করি, তো এখানে আমার কি 9টা প্রোডাক্ট দেখাচ্ছে, 9টা প্রোডাক্ট দেখাচ্ছে। তো এখন আমি যদি আমার স্টোরটা ভিজিট করি তাহলে দেখবেন আমার স্টোর কি অলরেডি ভিজিট করা আছে। হ্যাঁ, ভিজিট করা। আমি যদি লোড দিই তাহলে এখানে কিছু প্রোডাক্ট শো করবে, ডেমো প্রোডাক্ট বাদ দিয়ে। তো দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের প্রাইস সহ কিন্তু আমাদের শো করতেছে। আমার কিছু করতে করা লাগবে না, শুধু একটা সিএসভি ফাইলে ডাউনলোড করেই আমি কিন্তু সবকিছু কাজ সহজেই করে ফেললাম। সো আসলে শপিফাইটা অনেক ইজি। সো আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে আমরা আমাদের শপিফাই স্টোর আমরা ডিজাইন করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।